পুরুষ মানুষ বিকেল হলেই বের হয়ে যায় চায়ের দোকানে। মেয়েরা যাবে কোথায় বলুন তো? আসসালামু আলাইকুম বন্ধু ও বান্ধবীগণ। কেমন আছে সবাই? আমি আবারও চলে এসেছি নতুন আরেকটি ভিডিও নিয়ে। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। বরিশাল থেকে আমি রুমি বলছি। তো এখানে হলো গিয়ে জামাই এতগুলো ভালোবাসা দিছে। তো সেগুলো একটু দেখালাম আপনাদেরকে। যে আসলে ভালোবাসা যখন জামাই দেয় তখন এক বুক উজাড় করে দেয় ভালোবাসা। অফুরন্ত ভালোবাসা। নাও জামাই এত ভালোবাসা দিছে, বউ কি খাবান? এটা খাবা, ওটা খাবা? বলছিলাম হ্যাঁ টুকটাক করে তোমার যেটা ভালো লাগে সেটা দিও। তো তারপরে কি আর দেখার, দেখেন অবস্থাটা। ঝাল ঝাল চানাচুর, মুচমুচে চিপস আর সাথে একটু জুস, ভালোই কম্বিনেশন চলে যাবে। তো বলেছিল যে টুকটুক করে যখনই খেতে ইচ্ছে করে খেয়েও। তো ভালোই লাগতেছিল তার ভালোবাসাগুলো দেখে। আমি দেখতেছিলাম আসলে এটা কি ভালো বাংলাদেশি পণ্য নাকি অনদেশি পণ্য। তো আমি জানি যেহেতু এটা বাংলাদেশি পণ্য, তবুও লেখাটা দেখতেছিলাম। এগুলোর সাথে দিয়েছিল অনেকগুলো চকলেট, যেগুলো আমার অলরেডি খাওয়া শেষ। আমিও বাচ্চাদের থেকে কিন্তু কম না। প্রত্যেকটা মেয়েই দেখবেন বিয়ের পরে একদম বাচ্চা বাচ্চা অবস্থা। আইসক্রিম দেখে তো পুরো মাথাই নষ্ট। হায় হায়, তুমি আমার জন্য আইসক্রিমও দিছো? মাবুত, আমি এত ভালোবাসা কই রাখবো কও? আমি জানি না সে প্রবাসে থেকেও কিভাবে এতটা আমার জন্য ম্যানেজ করে, ফোনের মাধ্যমে মানুষ দিয়ে এতগুলো ভালোবাসা পাঠায়। এটা দেখে সত্যি একদম পাগল পাগল অবস্থা আমার। তো আমি সবসময় তার জন্য দোয়া করি। তোমার জন্য অনেক অনেক দোয়া। তুমি যত দূরেই থাকো না কেন, খুব ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ যেন তোমাকে নেক হায়াত দান করে। আমি সবসময় এটাই দোয়া করি। বাস এতটুকু কেয়ারিং হলেই যথেষ্ট লাইফে, আমার যেটা মনে হয়। তাহলে লাইফে হ্যাপি থাকা যায়। আসলে একমাত্র জামাইরাই পারে বউকে খুশি রাখতে। এতটুকু কেয়ারিং করলেই খুশি হয়ে যায়। আপুরা, তোমাদের কার জামাই কতটুকু রোমান্টিক অবশ্যই কমেন্টে জানাবা। আসলে ভাইয়ারা কতটুকু ভালোবাসে। আর তোমাদের ভাইয়াদের ভালোবাসাটা কিরকম? আসলে কি একেকজনের ভালোবাসাটা একেক রকম কিন্তু প্রকাশ করে। কেউ মুখে বলে, কেউ কাজে কামে প্রকাশ করে। তাই জিজ্ঞাসা করি। তারপরে কি আর, একটু আইসক্রিম খাওয়া যাক কথায় কথায়, তো অনেক দূর চলে আসলাম। তাই ফ্রিজে একটু আইসক্রিম নিতেছিলাম, টেস্ট করা যাক। টেস্ট করবো আর তাকে আবার ফিডব্যাক জানাবো। আসলে তোমার আইসক্রিমটা এরকম ছিল, ভ্যানিলা ফ্লেভার, ভালোই লাগতেছিল। এখন ভাই পুরুষ মানুষ তো বিকেল হলেই চলে যায় চায়ের দোকানে। এখন আমরা যাব কোথায়? আমাদেরও তো একটু পাখায় বাতাস লাগানো দরকার, তাই না? সারাদিন তো বাসার ভিতরে রান্নাঘরে, এই বেডরুমে এই ঘর গুছাও, ও ঘর গুছাও, সারাদিন তো ঘর গোছানো কাজ, রান্নাবান্না, খাওয়া দাওয়া, কাপড় ধোও, ছাদে যাও, এই পর্যন্ত ডিউটি। তারপর আর কি করার? তাই চলে এসেছিলাম একটু টমেটো বাগানে। টমেটো বাগানে এসে দেখি যে আমার টমেটোগুলো একদম হালকা হালকা লাল হয়ে চলে এসেছে। তো ভাবতেছিলাম কিছুটা ছিঁড়ে নেই, কাঁচা কাঁচা টমেটো একটু ভাজি করা যাবে। ভাজি করলে একদিন খুব মজা লাগে। আর টকটক টমেটো কিন্তু খেতেও মজা, আর এটা কিন্তু স্বাদ ছাড়া যেহেতু, সেজন্য এটার যে স্বাদ, এটার যে স্বাদ সেটা কিন্তু একদম বাজার থেকে অনেকটা পার্থক্য। হাতের টমেটো যারা খান তারা কিন্তু ভালো জানেন যে কতটা মজাদার হয়। আর তরকারিতে দিলে তো এক কথায় অসাধারণ। সার ছাড়া টমেটো শরীরের জন্য অনেক উপকার। দেখুন, মনে হয় যে মানুষের দাঁতে যেরকম ফোকা হয়ে যায় না, দাঁত পোকায় খায়, সেরকম টমেটোরও মনে হয় যে পোকায় ধরছে। এজন্য টমেটোর মাঝখানে দাঁতের মতো ফোকা হয়ে আছে। তো ওগুলো আমি দেখে দেখে ফেলে দিতেছিলাম। আর তারপরে আমি এখানে ছোট ছোট অনেকগুলো মানে ছিঁড়ে ছিঁড়ে নিছিলাম। তারপরে আমি আর আমার আমার যে ভাসুরের ছেলেমেয়ে আছে তাদেরকে নিয়ে চলে গেছিলাম একটু হাঁটতে। তো তাদেরকে নিয়ে হাঁটতে, হাঁটতে আমাদের পাশেই ১ম আমি আর কি এদিকে আসলাম। এলাকার ভিতরেই ১ম একটা কি বলে জমিদার বাড়ির মতো দেখতেছিল। তো বললাম কি, "চলো একটু আম্মু আমরা একটু হেঁটে আসি, দেখে আসি। আসলে বাড়িটা কেমন?" যেহেতু অনেক পুরাতন একটা বাড়ি, তো দেখতেছিলাম আসলে অনেক পুরাতন বাড়ি। শুধু পুরাতন না, জানলাগুলো আগের দিনের ঘরবাড়ি মিস্ত্রিরা কেমন বানাতো, আর এখন কিন্তু অনেকটা চেঞ্জ হয়ে গেছে, তাই না? তো আশেপাশে একদম জঙ্গলের ভিতরে কিন্তু বাড়িটা। অনেক, অনেক গাছপালা, বাগান। তো তার ভিতরেই বাড়িটা ছিল। তারপর আমরা হাঁটতে, হাঁটতে বললাম, "আজ তো এটার সামনের সাইডটা দেখেই যাবো। চলো আম্মুরা একটু বাড়ির সামনের সাইডে যাই।" তো হাঁটতে, হাঁটতে চলে আসলাম বাড়ির সামনের সাইডে। বাড়ির সামনের সাইডটা এরকম ছিল। দেখুন একদম খাড়া, খাড়া সিঁড়ি। আর জানালাগুলো, শিকগুলো সেই মোটা, মোটা লোহার শিক। আজ এ পর্যন্তই। ভালো থাকবেন।